আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসিডিউরটি করছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা সার্জিক্যাল প্রসিডিউর আমরা করছি এবং আমরা সকাল থেকেই আসলে এই হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসিডিউরটি শুরু করেছি। অলরেডি আমরা ওনার ডোনার এরিয়া থেকে অনেক হেয়ার অলরেডি এক্সট্রাক্ট করে নিয়েছি। প্রিয় দর্শক অলরেডি হেয়ার অনেকটাই এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক একটু আমরা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এই ডোনার এরিয়া থেকে এই অংশটা থেকে আমরা কিন্তু এক্সট্রাক্ট করছি। দেখতে পাচ্ছিলেন যে আমি এক্সট্রাক্ট করছিলাম, চুলগুলো উঠাচ্ছি, অর্থাৎ মূল সহ চুলটা উঠাচ্ছি। যেখান থেকে চুলটা আমরা ডোনার এরিয়া অর্থাৎ পেছনের এরিয়াটা থেকে আমরা যেখানে ভালো চুলগুলো রয়েছে সেখান থেকে আমরা চুলগুলো উঠাচ্ছি। সেই চুলগুলো উঠিয়ে সেটা মূল সহ আমরা সামনের অংশে নিয়ে চুলগুলো রোপণ করব। অর্থাৎ ডোনার এরিয়া থেকে নিয়ে আমরা রিসিপেন্ট এরিয়াতে আমরা এই চুলগুলো রোপণ করব। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার মাথার পিছনের অংশ দেখা যাচ্ছে অনেকটা অংশ জুড়েই আমরা অনেকগুলো চুল উঠিয়েছি। কতগুলো চুল উঠিয়েছি আমরা সেটিও আপনাদেরকে দেখাবো এবং এর মধ্যে আবার ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি। এই যে আমরা সকাল থেকে আপনার প্রসিডিউরটি শুরু করেছি, আপনার চুল উঠাচ্ছি, হেয়ার এক্সট্রাকশন করছি, তাতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এবং খুব বেশি ব্যথা ফিল হয় না তো? না। এবং যে এখন কোনো ব্যথা আছে আপনার? না, আমার কোনো ব্যথাই নেই। অর্থাৎ প্রিয় দর্শক আমরা এই পেছনের এরিয়াটাকে আমরা কিন্তু অবশ করে নিয়েছি অ্যানেস্থেসিয়া দিয়ে, তাতে কোনো ধরনের ব্যথাও কিন্তু তিনি পাচ্ছেন না। এবং আলহামদুলিল্লাহ এই যে আপনি তো চুল যে আমরা এই লম্বা সময় ধরে উঠাচ্ছি, আপনি দেখেছেন যে আপনার চুলের মূল সহ আমরা উঠাচ্ছি। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এবং এখন কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা হচ্ছে না। এবং প্রিয় দর্শক আমরা এই ফুল প্রসিডিউরটা করার সময় আমরা পাশাপাশি রোগীর সাথেও কিন্তু কথা বলে নিচ্ছি এবং মাঝে মাঝে রোগীর সাথে আমরা কোঅপারেট করছি। এবং এই প্রসিডিউরটা কিন্তু একটি লেংদি সময় নিয়ে আমরা হবে, সারা দিন ব্যাপী আসলে এই কাজটা আমার হবে। এবং সকাল থেকে আমরা শুরু করেছি এবং আমরা একটা টিম ওয়ার্ক কাজ করছি এই বিষয়টা নিয়ে। এবং হচ্ছে কারণ এই হেয়ার এক্সট্রাকশন এবং হেয়ার ট্রান্সপ্লান্টের বিষয়গুলো আমরা যদি টিম ওয়ার্ক কাজ না করি তাহলে কখনোই পসিবল হয় না যে আমরা একসাথে 5-6 জন আমরা এই টিমের মধ্যে রয়েছি, এই টিমের সবাই আমরা এই কাজটি করছি। প্রিয় দর্শক একটু দেখাবো আপনাদেরকে যে আমরা হেয়ারগুলো এক্সট্রাক্ট করেছি সেগুলো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে হেয়ারগুলো সকাল থেকে এক্সট্রাক্ট চলছে আমাদের অলরেডি, যে এক্সট্রাক্টগুলো করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন হেয়ারগুলো একেবারে মূল সহ কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে চুলগুলো আমরা উঠাচ্ছি সেই চুলগুলো আমরা সেখানে যাচাই বাছাই করে আমরা সেই চুলগুলোই আমরা কিন্তু আবার সামনে নিয়ে এসে লাগাবো। প্রিয় দর্শক এই হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসিডিউরটি যেহেতু একটি লেংদি প্রসেস এবং এর মাঝে ওনাকে বিরতিও দেওয়া হবে এবং ওনার সাথে আমরা কন্টিনিউয়াস কোঅপারেশন করে যাচ্ছি। এবং এই প্রসিডিউরটি আমরা ইনশাল্লাহ আজকে দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এবং এই হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসিডিউরের জন্য আপনাকে হসপিটালেও থাকতে হয় না। আপনি সকালে আসলে আমরা সকাল থেকে আসলে শুরু করে দেই এবং বিকালের মধ্যে আশা করছি যে শেষ হয়ে যাবে, কিন্তু 8 থেকে 10 ঘন্টা সময় কিন্তু লাগতে পারে। এবং হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কখন আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন? যখন দেখবেন যে আপনার সামনের চুলগুলো একেবারেই উঠে গিয়েছে, অর্থাৎ মূল সহ উঠে গিয়েছে, সেখানে পিআরপি করে আসলে কোনো কাজ হচ্ছে না বা বিভিন্ন চিকিৎসা করে কোনো কাজ হচ্ছে না, তখনই আসলে সিদ্ধান্ত নিতে হয় যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার। এবং হেয়ার ট্রান্সপ্লান্ট করার পূর্বে অবশ্যই দেখে নিতে হবে রোগীর পেছনে যে ডোনার এরিয়া সেখানে চুলগুলো ভালো আছে কিনা। তো সেই ভালো চুলগুলো থেকেই আমরা এক্সট্রাক্ট করেই কিন্তু আমরা সামনে নিয়ে আবার লাগাবো। প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।